সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবির জোটের বড় জয় ও ছাত্রদলের পরাজয় নিয়ে সমাজের নানা পরিসরে ব্যাপক আলোচনা চলছে। তবে সবচেয়ে বড় চিন্তার বিষয় জুলাই আন্দোলনের প্রথম সারির নেতাদের নিয়ে গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদের ভরাডুবি। একটা বিষয় এখন আলোচনায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভবিষ্যৎ ও রাজনৈতিক প্রাসঙ্গিকতা কি হবে। যদিও ছাত্র সংসদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের ফলাফল ভিন্ন সামাজিক রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে, কেননা জাতীয় নির্বাচনে দেশ জুড়ে নানা ধর্মের, মতের, বয়সের ও আর্থসামাজিক অবস্থানের ব্যক্তি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করেন। তবুও এই মিনি নির্বাচনগুলোই আশানুরূপ ফল না করা রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনা ও দূরদর্শিতার মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করে, জাতীয় নির্বাচনে তা কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন বিশ্লেষকরা। ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্রার্থীরা ২৮টি পদের একটিতেও জিততে পারেননি। নির্বাচনে এই প্যানেলের ভিপি প্রার্থী ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় ৯ দফা দাবি ঘোষণা করে আলোচনায় আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। আর জিএস প্রার্থী ছিলেন সম্মুখ সারির আরেক সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। ভিপি পদে মাত্র ১,১০৩ ভোট পেয়েছেন কাদের, আর জিএস পদে বাকের পেয়েছেন ২,১৩১ ভোট। ভোটের হিসেবে দুজনেই হয়েছেন পঞ্চম। তবে ৪টি সম্পাদকীয় পদে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা দ্বিতীয় হয়েছেন। তবে অন্যগুলোয় তারা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতাও তৈরি করতে পারেননি। যদিও এই পরাজয়ের পেছনে দলের নেতাদের অনেকেই প্যানেল নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের মধ্যে বিভাজন ও অনাবাসিক শিক্ষার্থীদের অসমর্থনকে দায়ী করছেন। কিন্তু এক বছরের মধ্যেই জুলাই আন্দোলনের নেতাদের জনপ্রিয়তার এই পতনকে নানা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের অধ্যাপক অশোক সোয়েইন গত মার্চ মাসে একটি নিবন্ধন প্রকাশ করেন, যেখানে উল্লেখ করেন ২০২৪ সালের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের উৎখাতের পর গণবিক্ষোভের যে মোমেন্টাম তৈরি হয়েছিল, এনসিপি নতুন দল গঠনের মাধ্যমে তার সদ্ব্যবহার করে। তবে এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া দলগুলো প্রায়ই তাদের প্রাথমিক সাফল্য ধরে রাখতে এবং পরবর্তী সময়ে অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। এর কারণ হিসেবে অধ্যাপক সোয়েইন ৩টি বিষয় উল্লেখ করেন। সেগুলো হলো একটি শক্তিশালী আদর্শের অভাব, নিবেদিত প্রাণ তৃণমূল সমর্থকদের অনুপস্থিতি এবং তাৎক্ষণিক সংকট কেটে যাওয়ার পরে একইভাবে জনসাধারণের উৎসাহ ধরে রাখার চ্যালেঞ্জ। নবগঠিত দল এনসিপির ক্ষেত্রে এ ৩ কারণই বিদ্যমান। কোনো রাজনৈতিক দলের এমন একটি শক্তিশালী ও সুস্পষ্ট আদর্শের প্রয়োজন, যা সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে মিল হয়। দল গঠনের প্রথম থেকেই নেতারা নিজেদের বাংলাদেশপন্থী ও মধ্যপন্থী বলে দাবি করলেও তাদের আদর্শ বিষয়ে সাধারণ জনমনের অস্পষ্টতা ও বিভ্রান্তি দলটি একেবারেই পরিষ্কার করতে পারেনি। এছাড়া এখন পর্যন্ত এনসিপিকে মূলত পতিত সরকারের বিরোধিতাকারী দল হিসেবেই দেখা হচ্ছে, যেখানে তাদের প্রধান বক্তব্য শেখ হাসিনা সরকারের বিচার চাওয়া, মুজিববাদকে উৎপাটন করা, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ইত্যাদি। নতুন রাজনৈতিক দল হিসেবে নিজ কর্মপরিকল্পনার মাধ্যমে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করার পরিবর্তে শুধু আওয়ামী বিরোধী অবস্থান নিয়ে দীর্ঘমেয়াদী জনসমর্থন ধরে রাখা সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। তাই জাতীয় নির্বাচনে ভালো করতে হলে আগেই এনসিপিকে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, জনসাধারণের সাথে তাদের যে দূরত্ব তৈরি হয়েছে তা নির্মূলেও কাজ করতে হবে বলে পরামর্শ দেন তারা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।